আবারও সেই চেনা খবর, আবারও সেই চেনা দৃশ্য ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে আরও একবার মাঠের বাইরে ছিটিয়ে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কনফার্মড আগামী 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর এর মানে হলো মরক্কোর বিপক্ষে আসন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচটিতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিল দলকে। খবরটা শোনার পর যে কোনো ফুটবল ভক্তেরই মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ভাগ্য কেন বরাবর তার সাথে এমন খেলা খেলে? প্রতিবার একই গল্প, প্রতিবার একই করুণ পরিণতি। ফুটবল ঈশ্বর কি তবে নেইমারের ওপর কোনো প্রতিশোধ নিচ্ছেন? সে কি কোনোদিন শান্তিতে নিজের সবটুকু উজাড় করে ফুটবলটা খেলতে পারবে না? ফুটবলের ইতিহাসে প্রতিভা তো অনেকেই নিয়ে এসেছেন, কিন্তু নেইমারের মতো এমন ঈশ্বরপ্রদত্ত ড্রিবলিং স্কিল আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই ছিল। কিন্তু এই অমিত প্রতিভার পিঠে যে জন্ম থেকেই লেগে আছে চোটের এক কালো ছায়া, পেছনে ফিরে তাকালে বুকটা কেঁপে ওঠে। 2014 সালে ঘরের মাঠে বিশ্বকাপ মনে আছে? কোয়ার্টার ফাইনালে জুনিগার সেই মারাত্মক ফাউল যা নেইমারকে শুধু বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়নি, প্রায় পঙ্গু করে দিয়েছিল। এরপর 2018, 2022 প্রতিটি বিশ্বকাপের গল্পটা একই, কখনো গোড়ালির মচকে যাওয়া, কখনো লিগামেন্ট ছেড়ে যাওয়া, আবার কখনো পেশির টান। ক্লাব ক্যারিয়ারও এর ব্যতিক্রম হয়নি। বার্সেলোনা থেকে যখন রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে গেলেন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এলেই নেইমারকে চলে যেতে হতো হাসপাতালের বেডে। ভক্তরা চাতক পাখির মতো চেয়ে থাকতো তার জাদুর জন্য, আর নেইমার তখন ক্র্যাশে ভর দিয়ে ড্রেসিং রুমে বসে চোখের জল ফেলতেন। কিন্তু কেন এমন হয়? কেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে এমন নির্মমভাবে টার্গেট করে? এর উত্তর লুকিয়ে আছে নেইমারের খেলার স্টাইলে। নেইমার মাঠে বল নিয়ে নাচেন, ডিফেন্ডারদের বোকা বানান, সাম্বা ফুটবলের সৌন্দর্য ফুটিয়ে তোলেন। আর এটাই সহ্য করতে পারে না প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা। তাকে থামানোর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় ফাউল করা। ম্যাচের পর ম্যাচ নেইমারকে লাথি খেতে হয়, ট্যাকেল সহ্য করতে হয়। অনেকে বলেন নেইমার বড্ড বেশি ডাইভ দেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, যে মানুষটা ক্যারিয়ারে এই ফাউলগুলোর জন্য ধ্বংসের মুখে, সে নিজেকে বাঁচাতে ডাইভ দেবে না তো কি করবে? বারবার একই জায়গায় আঘাত পেতে পেতে তার শরীরটাও যেন আজ বড্ড ভঙ্গুর হয়ে গেছে। একটা চোট থেকে সে উঠতে না উঠতেই আর একটি নতুন আঘাত এসে তার ক্যারিয়ারে গ্রাফটাকে নিচের দিকে নামিয়ে দেয়। ফুটবল প্রেমী হিসেবে এটা মেনে নেওয়া বড্ড কঠিন। নেইমার যখন মাঠে থাকেন তখন ফুটবলটা অন্যরকম সুন্দর দেখায়। তার ওই পায়ের জাদু, জাদুকরী পাস আর মুখের চেনা হাসিটা দেখতেই তো কোটি কোটি মানুষের টিভির সামনে বসে। কিন্তু আজ সেই হাসির জায়গায় আবারও লেপ্টে আছে এক বুক কষ্ট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ একটাই প্রার্থনা, গেট ওয়েল সুন। সবাই চাইছে প্রিয় তারকা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক, কিন্তু মনের ভেতর সেই ভয়টা কিছুতেই কাটতেছে না। এই 2-3 সপ্তাহ কি আসলেই 2-3 সপ্তাহ, নাকি এর চোট তাকে আরও বড় কোনো ক্ষতির দিকে ঠেলে দেবে? নেইমার কি পারবেন এই ধাক্কা সামলে আবারও সেই চেনা ফর্মে গড়ে উঠতে? ইনজুরি হয়তো নেইমারের শরীরকে সাময়িকভাবে আটকে রাখতে পারে, কিন্তু তার ভেতরের লড়াকু মানসিকতা দমাতে পারবে না। আমরা আশা করি খুব দ্রুত এই অন্ধকার সময় কেটে যাবে। নেইমার আবারও মাঠে ফিরবেন, বল পায়ে জাদুকরী সব ড্রিবলিংয়ে মাতোয়ারা করবেন পুরো বিশ্বকে।